यार কি হচ্ছে নাকি? কে নাকে রাঙা একটা কাজের মেয়ে, তাদের জন্য আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের সিকিউরিটি নিয়ে টানাটানি হবে কেন? আমাদের মান সম্মান সব নষ্ট করে দেবে কেন? আবার উল্টোপাল্টা কথা বলা শুরু করেছিস তুই? না না মা, ও চিন্তা করছিস কি? না না সর মা, ওই রাঙামতিকে নিয়ে আজকে একটা সিদ্ধান্ত তোমাকে নিতেই হবে। ওই সব হিরে টিরে পাচার করে রাঙা যে নির্দোষ, পুলিশ সেটা মিডিয়ার সামনে প্রমাণ করে দিয়েছে। আমরা একটা সমাজে থাকি, সেই সমাজ পুলিশ মিডিয়া কি বলছে সেটা মানে না। সবাই ভাবছে যে আমরা টাকা পয়সা খাইয়ে সবকিছু ধামাচাপা দিয়েছি, আর এর ভেতরে অন্য একটা খেলা রয়েছে। ওই রাঙামতিকে তুমি যবে থেকে এই বাড়িতে এনেছো, আমাদের মাথার উপরে গ্রহের ফের চলছে, একটা না একটা ঝামেলা লেগে রয়েছে। নয় বাড়িতে পুলিশ ঢুকছে, গুন্ডা ঢুকছে, বাবার মাথায় বন্দুক ঠেকাচ্ছে, একটা না একটা ঝামেলা। এসব আমরা নিতে পারবো না। যাকে ফালতু কথা বাদ দাও। শোনো মা, তোমাকে একটা সিদ্ধান্ত আজকে নিতেই হবে। তোমার কাছে দুটো অপশন আছে, হয় তুমি রাঙামতিকে এই বাড়ি থেকে তাড়াও, সেটা অসম্ভব, নয়তো হাঁড়ি আলাদা করো। হাঁড়ি আলাদা? আবার সেই এক কথা বলছিস? আবার সেই এক অশান্তি শুরু করেছিস তুই? অশান্তি থামাতে চাইছি বাবা। আমি একটা পাতি মধ্যবিত্ত মানুষ, এইসব উটকো ঝঞ্ঝাট ঝামেলা আমার পোষায় না। আরে সারাক্ষণ কি ভয় কাট হয়ে থাকবো নাকি? কখন অ্যাটাক করবে, রাস্তায় অ্যাটাক করবে, বাড়িতে অ্যাটাক করবে। বাড়িতে বউ আছে, বাচ্চা রয়েছে, একটা কাজের মেয়ের জন্য সবাইকে কেন বিপদে ফেলবো? কাকে কাজের লোক বলছিস তুই? কাকে বলছিস তুই? কেন রাঙাকে বলছি? রাঙা ছাড়া কাকে কাজের মেয়ে বলবো মা? রাঙা এই বাড়ির কাজের মেয়ে নয়, রাঙা বসু বাড়ির ছোট বউ, আমার ছোট ছেলে আক্কুর স্ত্রী। রাঙামতি তীরন্দাজ স্টেট চ্যাম্পিয়ন। মা রাঙা স্টেট চ্যাম্পিয়ন হোক আর যাই হয়ে যাক, আপনি জোর করে আপনার ছোট ছেলের বইয়ের তকমা ওকে দিন না দিন কিচ্ছু এসে যায় না তাতে। রাঙা কাজের মেয়ে রাঙা কাজের মেয়েই থাকবে। আপনি জোর করে ইচ্ছে করে তর্কাতর্কি করলেই কিন্তু সত্যিটা মিথ্যে হয়ে যাবে না মা। কি একলব্য, আমি ভুল কিছু বলেছি? একলব্য কি বলবে মা? ও তো খুব ভালো করে জানে আজ বাদে কাল ও তো আইরিকে বিয়ে করবে। তখন রাঙার স্ট্যাটাসটা কি হবে? কি আবার হবে? কাজের মেয়ে তীরন্দাজ। অবশ্য রাঙামতি যদি চায় তাহলে ওকে আমরা সারা জীবন এই বাড়িতে কাজের লোক হিসেবে রেখে দিতে পারি। কি সার্থকে কি বলো? আক্কু, কি হলো? তুই এখনো চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবি? তুই একটা কথাও কি বলবি না? তোমার ছোট ছেলে খুব বুদ্ধিমান মা। ও খুব ভালো করে জানে যে রাঙামতি ওর স্ত্রী নয়, রাঙামতি ওর বোঝা, যেটা তুমি ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছো জোর করে। একটা পাইলট ছেলে, তার সঙ্গে বিয়ে হলো কিনা ওই কাজের মেয়ের। সারা জীবন প্রেম ভালোবাসা করে এলো ওই আহিরির সঙ্গে, আর তুমি বিয়ে দিয়ে দিলে ওই রাঙার সঙ্গে। আরে ওর তো এখন শাঁখের করাতের মতো অবস্থা, যেতে আহিরিতে কাটছে, আসতে রাঙায় কাটছে। একদমই নয় মেজদা ভাই। রাঙামতি আমার স্ত্রী। আর এই কথাটা বলতে আমার কোনো হেজিটেশন নেই। আমাকে একটা কথা বলবি? তোদের প্রবলেমটা কোথায় আমাকে একটু বুঝিয়ে বল না। প্রবলেমটা হচ্ছে ওই রাঙামতি। আচ্ছা বেশ, তুই ওর সঙ্গে থাকবি তো? তাহলে তুই একটা কাজ কর, তাহলে তুই এই ট্রাভেলসাম কাজের মেয়ে, তোর যে বউ, তাকে নিয়ে এই বাড়িতে আলাদা হয়ে থাক। আমরা ওকে নিতে পাচ্ছি না, ওকে আমাদের চাই না।
চুপ করে গেলি কেন? বল, ক্লিয়ারলি বল। আজকে একটা এসপার ওসপার হয়ে যাক, বল। কেন এটা করছিস সত্যকে? কারণ আমি আর পাচ্ছি না বাবা, আমি সত্যি আর পাচ্ছি না। শান্তিতে কাজে যেতে পারি না, সারাক্ষণ একটা দুশ্চিন্তা হয়, কাজেতে মন বসে না, সারাক্ষণ মনে হয় এই বুঝি বাড়ি থেকে ফোন এলো, আবার একটা অশান্তি, আবার একটা অ্যাটাক। কাজ থেকে ফিরে রাতে ভালো করে ঘুমোতে পারি না। একটা কথা জানো তো, এই ময়না, এসো শোনো, আমাদেরকে দেখছো বাবা, আমাদের স্বামী স্ত্রীরও কিন্তু একখানা স্বপ্ন রয়েছে। আমরা খুব সাধারণ তো, আমরা চাই দুটো ভালো মন্দ খেয়ে শান্তিতে জীবনযাপন করে নিজেদের সন্তানকে বড় করে তুলতে। আর না না না, তুমি আমার কথাটা শোনো বাবা, এর চেয়ে বড় কোনো স্বপ্ন আমাদের নেই। বড় বড় স্বপ্নে একলব্য থাকতে পারে। তুমি একলব্যকে কাড়ি কাড়ি টাকা খরচ করে পাইলট বানিয়েছো, আকাশ ছোঁয়া স্বপ্ন ওর থাকতে পারে, কিন্তু আমাদের তো অত বুদ্ধি নেই। আরে আমরা খুব সাধারণ, আমাদের অত ক্ষমতা নেই। চিরকাল ছোট থেকে শুনে এসেছি একলব্য তোমার বেস্ট সন্তান, চিরকাল শুনে এসেছি আমরা কিচ্ছু পারি না, সবকিছু একলব্য পারে। একলব্যর বুদ্ধি বেশি, একলব্য পড়াশোনায় ভালো, একলব্য বেশি নম্বর পায়, একলব্যর এইটা ভালো সেইটা ভালো, সব ভালো একলব্যর। বলছি তো সব ভালো, কিন্তু একটা কথা কি জানো বাবা, আমরাও তোমার সন্তান বাবা। তুমি মা দিন রাত একলব্য আর ওর বউয়ের সমস্যা নিয়েই রয়েছো, এটা আমি মানতে পারছি না বাবা। তাতে যদি তোমার ওকে স্বার্থপর মনে হয় তাহলে আমি তাই, আমি স্বার্থপর। কি বলছিস সত্যকি? তুই সভ্য, আক্কু, পাঞ্চালি, কেউ আলাদা নোস। তুমি বলছো বটে বাবা, কিন্তু দেখে তা মনে হয় না। দাদা আর আমাকে যে বাড়িতে আলাদা করে দেখা হয়, তোমার কি মনে হয় আমি বুঝতে পারি না? তুমি আর মা চিরটাকাল একলব্যর কথাই বেশি ভেবে এসেছো। আমরা বরাবরই তোমাদের থেকে অনেক দূরে দূরে ছিলাম, বরং বলা উচিত তোমরা আমাদেরকে অনেক দূরে দূরে রেখেছো। তারপরে এখন আবার রাঙামতি আর একলব্যর বিষয় নিয়ে তোমরা যদি এতটাই মেতে থাকতে চাও তাহলে আমাদেরকে বলে দাও না। আমাদের যদি প্রয়োজন না থাকে বলে দাও, আমরা তাহলে সবাই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমরা যদি বাড়ি থেকে চলে যাই তাহলে তো তোমাদের কোনো অসুবিধে হওয়ার কথা নয়, তাই না? চিরকাল শুনে এসেছি বাবা মায়েরা সন্তানদের আলাদা চোখে দেখে না, এইখানে তো সেটাই হচ্ছে। বাবা মা নিজেরাই তাদের সন্তানদের মধ্যে ভেদাভেদ তৈরি করে দিচ্ছে। মায়ের খাবি আমার কাছে? এত বড় কথা তুই কেন বললি? কেন বললি যে আমরা তোকে ভালোবাসি না? আমাকে ছাড়ো, তোকে সমান ভালোবাসা দিয়েছি, আমরা তোকে ভালোবাসি না। তুই আমাকে ছাড়ো মা। কেন বললি তুই? দাদা বাবু, ডোন্ট টক। বাবা মার সঙ্গে যখন ছেলের কথা হচ্ছে তখন তুমি আউটসাইডার কোনো কথা বলবে না। ছাড়ো আমাকে। রাঙা রাঙা, তুই চুপ করবি? সব সময় সব বিষয় তোকে নাক গলাতে হবে। মুখটা তুই বন্ধ করে রাখতে পারিস না রাঙা? আজ যে এত ঘটনা ঘটছে, এই সব কিছু আজ হচ্ছে শুধুমাত্র তোর জন্যে। আমিও তো অনেক কথা বলতে পারি, কিন্তু আমি তো চুপ করে আছি, কারণ এখানে বাবা মায়ের সঙ্গে সন্তানের কথা হচ্ছে। আমি বাড়ির বড় বউ হয়ে চুপ করে আছি যেখানে, সেখানে তুই সামান্য একটা কাজের মেয়ে হয়ে কি করে এত কথা বলছিস? বড় বৌদি, সত্যি হলো আজকে আমাদের? কি সত্যি হলো আমাদের? সন্তানরা বলছে যে আমরা তাদের সমানভাবে ভালোবাসিনি। এত বড় ভুল আমাদের কি করে হলো না? আমার কি করে হলো?